কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পত হাজগড়ের দেশি বিদেশি প্রায় 150 মতো এনজিও। এসব এনজিও উখিয়া টেকনাফের স্থায়ী এবং দেশের বিভিন্ন জেলাতন আইনে কর্মীল সহ এটা হাজগড়ের হাজার হাজার কর্মীল। গত 8 বছরে বিভিন্ন প্রজেক্টর সততা এবং দক্ষতার সাথে হাজগড়ে আইলিও যোগ্যতা টাইপের ফরও বিভিন্ন জোহাতে ছাড়াই করার এসব কর্মীলরে পাশাপাশি যারা 5 বছর আগে যে বেতনের চাকরি যোগদান করছে 5 বছর পরও একই বেতনের নাজি তারাতে হাজগরম ফরের। আর এসব ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে রোহিঙ্গা ক্যাম্পত চাকরিরত প্রায় 5000 স্থানীয় শিক্ষক শিক্ষিকা। বৃহস্পতিবার সকালে উখিয়া শহীদ মিনার, কুতুপালং, বালোহালি, থাইংকালি, ফালংখালি এবং টেকনাফর হোয়াইকং ও চিপ্রাং নীলাশয় বিভিন্ন জায়গাত এনজিও অফিসের সামনে 4 দফা দাবি লইরা প্রতিবাদ সমাবেশ করছে তারা। এই দাবিগুলো হচ্ছে, প্রথম দাবি হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি করতে হবে, সর্বনিম্ন 22,500 করতে হবে। আর দ্বিতীয় দাবি হচ্ছে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে আর ভাতা দিতে হবে। আর 3 নম্বর বেতন হচ্ছে 2 ঈদে বোনাস দিতে হবে, উৎসবের ভাতা দিতে হবে। আর চতুর্থ দফা হচ্ছে ক্লাস টেস্ট সিস্টেম বন্ধ করতে হবে আর বিনা কারণে শিক্ষক শিক্ষিকাদের ছাঁটাই করা বন্ধ করতে হবে। আর আমাদের এই দাবি মেনে না নিলে আমরা হচ্ছে কর্মবিরতি নিব। আর আমাদের হচ্ছে সামনের কর্মসূচি এর থেকে তীব্রতর হবে। ক্লাস্টার ওয়াইজ করিয়ার মানে বাদ দিয়া না যাবে। আর অধিকার ফিরাই চাই আর দিলা হনো বিনা কারণে আর টিচার উপরে ছাঁটাই করিব না আর হনুমতে মানি না পারিও। আর দাবি মানববন্ধন ইন্না নার্য হইতে কি আর যেহেতু দাবি মানি নলইব আর ইন্না চলমান থাকিব। যতদিন পর্যন্ত আর দাবি মানি নলইব এতদিন পর্যন্ত আর রাজপথ তেড়ে থাকিব। 5 তারিখ ত্রিপুরালচি সহ ইউনিয়ন সেক্টর এবং সিএন সহ এবং ব্রেগেডের প্রত্যেকটা পজিটিভ অফিস সহ প্রত্যেক জায়গার মধ্যে সারগুলি পৌঁছাই দিবে লাগি এবং আর 3 দিনের আলটিমেটাম দিলাম। আলটিমেটামে দেওয়ার পরে প্রায় 7 দিন 10 দিনও গিয়ে কখনো পর্যন্ত তারা কোনো ধরনের পজিটিভ ফিডব্যাক নয়। যার পজিটিভ ফিডব্যাক নোয়ানোর কারণে আজি আর এটা মানববন্ধন করি বললাম বলে 32টা ক্যাম্প আর কি হই মানববন্ধন অংশগ্রহণ করছি। আগে বিগত 5-6 বছরের আর বেতন অনুযায়ী আর তো নাকি নফসার আর লিখে আজি নয় আগামী পরে একদিন পরে আর মাতৃত্বকালীন ওই আমার আর মাতৃত্বকালীন দাবি বা পূরণ করা ঘুরিব। যেহেতু আর মাতৃত্বকালীনের কোনো সুখ সুবিধা নদে আর অবস্থা কেন। আর এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি হয়ে 14,000 টাকায় আসলে কোনো পরিবার চলা সম্ভব না। এটার বেতন কমপক্ষে 22,000 থেকে 25,000 টাকা পর্যন্ত করতে হবে। ক্লাস্টার সিস্টেম, এটা তো ক্লাস্টার না, এটা একটা ব্লাস্টার সিস্টেম। চারিদিক সমস্যা করে ফেলবে এই সিস্টেমটা। এই সিস্টেম বাদ দিতে হবে। পাশাপাশি ঈদ আর কুরবানের মধ্যে একজন শ্রমিকও ভাতা পায়, একজন কৃষকও ভাতা পায়, আমাদের এনজিও শিক্ষকরা ভাতা পাচ্ছে না। এটা বৈষম্য। 2 ঈদে 2 বার ভাতা দিতে হবে তাদের, সেটা যে এনজিও হবে হোক। যদি আমাদের আন্দোলনগুলা ঠিক মতো ভালো মতো সমাধান করা না হয়, আমরা আরেকটি শান্তিপূর্ণ আন্দোলন RRRC ওখানে করব। আমরা একটি মানববন্ধন করব, আরেকটি সুন্দর সুশৃঙ্খল মানববন্ধন ডিসি অফিসে করব। তারপরেও যদি না হয় আমরা কঠিন অবস্থানে যাব। বাংলাদেশত রোহিঙ্গা দল লামিবের ফরত্তন সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ উপজেলার মানুষ হন। এতলাই এনজিও চাকরিত স্থানীয়লরে ছাড়াই বন্ধ করি তারার 4 দফা যৌক্তিক দাবি মানি লইয়ারে হাত চালাই যাবের আহ্বান জানাই স্থানীয় সচেতন মহলে। C+ চট্টগ্রাম।